হয়তো বলার কিছু নেই। সে চলে গেছে, তার আত্মা শান্তি কামনা করছি। তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন। আমরা একজন ভালো মানুষকে হারালাম, একজন ভালো অভিভাবককে হারালাম। গাইবান্ধার রবীন্দ্রনাথ যাকে বলা হতো, সেই মানুষটি গাইবান্ধার বিশিষ্ট যে কবি সরোজদেব, উনি আর আমাদের মাঝে নেই। 24 ফেব্রুয়ারি সোমবার দুপুরে গাইবান্ধার বিশিষ্ট কবি সরোজদেব শহরের পূর্বপাড়া তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংস্কৃতিক অঙ্গনের, গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনের উনি অহংকার ছিল। তার মৃত্যুতে গাইবান্ধার শুধু কবিতার না, সাংস্কৃতিক অঙ্গনের একটা শূন্যতার সৃষ্টি হবে, অবশ্যই হবে। আমি আমার মনের শান্তি কামনা করছি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তিনি এক ছেলে ও 2 মেয়ে রেখে গেছেন। আসলে আমরা বরাবরই সবসময় একই কথা বলি, লেখা মোদের নেশা নয়, লেখা মোদের পেশা নয়, লেখা মোদের বাঁচা, শুধু সুস্থভাবে বাঁচা। আমরা বাঁচার তাগিদেই লিখি, কিন্তু শুধু নিজেই বাঁচা না, দেশকে বাঁচা, জাতিকে বাঁচা, সমস্ত বিশ্বকে বাঁচানোর তাগিদে আমরা লিখি। কিন্তু আসলে আমাদের এই যে কীভাবে বেঁচে থাকি, যে কবি সরোজদেব, আমরা এই দিকে খেয়াল কিন্তু কম থাকে অনেকের। তাই আমি বলবো, কবি সরোজদেব তার অনেক অনুষ্ঠানে সে অসুস্থ থাকাকালীন আমি প্রতিনিধি হয়ে গিয়েছিলাম। সুন্দরগঞ্জে স্টাডি স্কুলে তাকে সম্মাননা দিয়েছে, আমি ওই সম্মানটা নিয়ে এসেছি। বেশ কিছু জায়গায় আসলে সে আমাকে পাঠিয়েছিল। মৃত্যুর 3 দিন আগেও সে আমার প্রতিষ্ঠানে গিয়েছে, আমার সঙ্গে দেখা করে দোয়া করে এসেছে। আসলে বলার ভাষা নেই, একটা সাদা মনের মানুষ। আমরা এই মানুষের ক্ষতি কখনোই পূরণ করতে পারব না, অপূরণীয়। 1 বছর আগে কবি সরোজদেবের ক্যান্সার ধরা পড়ে। কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ জাহান আফরোজা লাকির তত্ত্বাবধানে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন এই কবি। কবি সরোজদেবের মরদেহ বিকেল 5:30টায় পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় এবং সন্ধ্যে 7টায় গাইবান্ধা পৌর মহাশ্মশানে কবির শেষকৃত্য সম্পন্ন হয়। আমার চাওয়া পাওয়া গাইবান্ধাবাসীর কাছে এটাই, যে আমার বাবা গাইবান্ধাবাসীর জন্য, সাহিত্য অঙ্গনের জন্য অনেক কিছু অবদান, বা আমার ঠাকুর দাদাও করে গেছে। আমার মেয়ে আছে, গাইবান্ধাবাসী সুশীল সমাজ বা সাংস্কৃতিক ব্যক্তিগত যেন আমার বাবাকে যেভাবে দেখছে, আমার বউ বাচ্চার দিকেও যেন তাদের ওই নয়নটা থাকে, একটুকু আমি কামনা করবো এবং আমার বাবার জন্য সবাই দেওয়া হবে। যাকে বলতো গাইবান্ধার কবি রবীন্দ্রনাথ, যাকে এক দর্শনেই শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই মানুষটির আচরণে, কথায় এবং তার ব্যবহারে সন্তুষ্ট না হয়ে উপায় থাকতো না, সেই মানুষটি কিন্তু আমাদের কবি, গাইবান্ধার গর্ব সরোজদেব। মানুষটির কথা আপনারা অনেকেই শুনলেন এবং তার জীবদ্দশায় তিনি শুধু গাইবান্ধার না, দেশের না, সারা পৃথিবীর শান্তির জন্য, সুখের জন্য এবং মানুষের সমৃদ্ধির জন্য কিন্তু এই মানুষটি কাজ করে গেছেন। আজকে এই মানুষটি নেই, এই মানুষটি যাতে পরপারে ভালো থাকে। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।